আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা। একদম মিষ্টি একটা পরিবেশ দিয়ে, তাই না? একদম ফার্স্ট টাইম উঠে আমি ব্যালকনিতে চলে আসছি। এসে থ্রি পিস সেলাই করতেছি। আপনারা তো জানেন আমি কিছু থ্রি পিস কেটে নিছি আমার জন্য, ওইগুলা সেলাই করব। কারণ আমি খুব তাড়াতাড়ি বেড়াতে যাবো। আর এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি কালো একটা কাক। অনেকদিন পরে কালো কাক দেখলাম। আমি সেই ছেলেবেলা না বড়বেলায়ও দেখছি। বাট ২-৪ বছরের ভিতরে না আমি এরকম বড় কাক দেখি নাই। এই কাকটা এখানে বসে কা, 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 কা করতেছিল। তো আমি বেশ কতক্ষণ একাই শুনছি যে কাকটা কা, কা করে কেন? ভাবছিলাম চলে যাবে। তো এই কাকটা এখানে প্রায় ২০ মিনিট প্লাস ছিল বসে আর ওর আর্তনাদটা দেখেন। আমার মনে হচ্ছে ও কাউকে হারিয়ে ফেলছে। এখন ওর সঙ্গী হারিয়ে ফেলছে, না ওর বাচ্চা হারিয়ে ফেলছে, নাকি ও অসুস্থ আমি বুঝতে পারতেছি না। আপনারা আসলে বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন। কাকটা অনেক বড় ছিল, বয়স্ক ছিল। ক্যামেরায় এত বোঝানো সম্ভব না। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি নিজেও দেখতেছিলাম। কারণ ওর ডাকটা না স্বাভাবিক ছিল না। আর এখানে আমার মাইক্রোফোন ছিল না যে কারণে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই। অরিজিনাল ভয়েসটা দিলে আপনারা বুঝতে পারতেন যে ওর কা, কা শব্দটা একই লেভেলের ছিল না। ওর ডাকের ভিতরে একটা আর্তনাদ ভাব ছিল। তো বেশ কতক্ষণ এখানে আমি দেখলাম। আমি কিন্তু ক্যামেরা অফ করে রাখছিলাম। পরে দেখলাম যে না ও যাচ্ছে না। আবার ক্যামেরা অন করছি। আবার এই আমাদের ফ্ল্যাট থেকে ও সামনের ফ্ল্যাটে গেছে। যেয়ে সেখানে গিয়ে এরকম কা, 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 কা করতেছে জোরে। তো এখানে অনেক সময় করছিল। তাসনিমকে ডেকে দেখাইছি, তাইফাকে ডেকে দেখাইছি। তাসনিম নাকি জীবনেও এরকম কাক দেখে নাই। দেখেন ওর ডাকগুলা ভিতর থেকে মানে কি যেন একটা হারানোর আ আর্তনাদ ওর ডাকের ভিতরে। আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি আপনারা বলবেন। তো ওই দেখেন আমার থেকে কাকটা কিন্তু অনেক দূরে। আর এখন সকালবেলা হওয়াতে তেমন গাড়ি ঘোড়াও নাই, কম আরকি। তো যাই হোক আমি সকালে নাস্তা করি নাই। সকালে নুডলস করব। এইজন্য এত ঝামেলা নেই। মেয়েরা ঘুমোচ্ছে, মেয়েদের স্কুল বন্ধ, উঠে যাবে। আর আমি থ্রি পিস সেলাই করতেছি। আমার অলরেডি ২ টা থ্রি পিস সেলাই হয়ে গেছে। ২ টা প্লাস হইছে। কারণ পায়জামা একটার পায়জামা হইছে, জামা হয় নাই। আর ২ টা একদম ফুলফিল কমপ্লিট। তো সবকিছুর ফাঁকে এই কাজগুলো আমি করি। আর আপনাদের সাথে একটু দুষ্টামিও করতেছি। কি করব বলেন? তো কলিজার বোনেরা, আপনারা অনেকে আমার প্রশংসা করেন যে আমি সংসারের কাজের ফাঁকে এই যে বাজারঘাট করি, তারপরে ইউটিউবিং করি, তারপরে বাচ্চাদের লেখাপড়া করাই, টেইলারি করি। এগুলোর জন্য আপনারা অনেক প্রশংসা করছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমার কষ্ট আমার কলিজার বোনরা ছাড়া কেউ বুঝবে না, এটাই স্বাভাবিক। আর বোনদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বোনরা তো সবসময় আমাকে ভালোবাসে। সবাইকে অনেক ভালোবাসা। তো আমি এখানে অ্যাশ কালারের পায়জামাটা সেলাই করে নিচ্ছি। এর সাথে I hope খয়েরি একটা জামা ছিল। ওই যে লাস্টে যে জামাটা নিয়ে আসছি ওই জামার পায়জামা এইটা। জামার সাথে পায়জামার কোনো মিল নেই। একদমই আলাদা। বুঝলাম না এরকম কেন করল? তাসনিম বলতেছে, "আম্মু ফুলের সাথে ম্যাচিং করছে।" তো আমি ভাবলাম হয়তো হবে আরকি। প্যান্ট সিস্টেমের পায়জামা বানাইছি সবগুলা। এগুলা দেখি আমাকে মাশাআল্লাহ করে ভালো লাগে ইদানিং এ। ভালো যাচ্ছে এগুলো আমার সাথে। এইজন্য এগুলাই বানানো হচ্ছে। যদিও একসময় আমি চুড়ি পায়জামা প্রচুর পড়তাম। বাট এখন তেমন একটা পড়া হয় না। কারণ চুড়ি পায়জামা পরে একদিকে যাইতে গেলে ঠিক আছে অন টাইম এর জন্য। বাট ঘরে কাজকাম করতে একটু ঝামেলা মনে হয়। তো এদিকে আমার নুডলসটা হয়ে গেছে। তাইফা মানা বসে খাচ্ছে আর চিরুনি তল্লাশি দিচ্ছে যে এর ভিতরে কি আছে পিঁয়াজ রসুন আলাদা করা যায় কিনা। তো তাকে আসলে কোনো কিছু দেওয়া হয় না। তারপরেও সেইটা করতেছিল। আর পাশে আমার তাসনিম খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর আজকে সকালে রং চা। দুধ ছিল না এতদিন। চা পাতা সরি দুধ ছিল, চা পাতা ছিল না। এখন চা পাতা আছে, দুধ নাই। এরকম একটা ব্যাপার। আর গতকালকে বলছেন, "আপু বাজার করলা না কেন? বাজারে যাইতা?" বাট পরীক্ষার জন্য যাওয়া হয় নাই। কলিজার বোনেরা একটু ফ্রেশ হলাম, ক্যামেরা অন করলাম। এখন ১২টা বাজে, রান্না বসাবো। তারপরে আস্তে ধীরে সব কাজ করব। সকাল ধরে তো সেলাই করতে টাইম গেছে। আর আমার মেয়ের পড়তে টাইম গেছে। সে এখনো পড়তেছে। এই রবিবার কি পরীক্ষা? রবিবার বিজ্ঞান, তাসনিম অজ্ঞান। তো চলেন রান্না বান্না বসিয়ে দিই। তার আগে তার আগে আমার চুলা মুছতে হবে। আজকে সকালে চুলা মুছি নাই, কালকে রাতেও চুলা মুছি নাই। চলেন। আমি এখানে চিকেন নামিয়ে নিছি রান্নার জন্য। এটা মোটামুটি ছেড়ে দিচ্ছে ইয়ে থেকে, বরফ থেকে। আর আমার চুলা পরিষ্কার করা তো সহজ কাজ, আপনারা জানেন।
কাপড়টা ভিজাই একটু জেল নিয়ে নিব, তারপরে দিব হচ্ছে ডলা। বিল্ডিং বানাচ্ছে, আপনাদের দেখাইছে কিনা জানি না, রাস্তার ওই পাশে সেই ইট বালু যে ইয়া করে ভাঙায় সেই শব্দ। নিচেও ময়লা। পরিষ্কার চুলে রান্না করতে ভালো লাগে, অপরিষ্কার চুলে রান্না করতে ভালো লাগে না। মোটামুটি আমার চুলা পরিষ্কার হয়ে গেছে, সাইডটা একটু মোছাবে। আর শেষ। আর এই জিনিসটা কালকে ধোয়া হয় না, মুছে নিলে হবে, রান্না শেষে ধুবো আর কি। এটা ভালোই একটা উপকারী জিনিস। এখন রান্না গতকালকের ভাত তরকারি ডাল এইটুকু আছে। ভাত কতগুলো রয়ে গেছে, এই ভাতগুলো ভালো করে ধুইতে হবে। ভাতগুলো ভালো আছে, আর 2-3 দোয়ার দিয়ে ফিরে আসতেছে, প্লেট পাহাড় জমছে। এতগুলা ভাত কেন রয়ে গেল জানি না। বিসমিল্লাহ। গাছে পানিটা দিলে উপকার। বিসমিল্লাহ। চালটা দিয়ে দিলাম, হয়ে যাক ভাত, তরকারি বসাবো। এই ভিজে হাতে পেস্টাই জ্বলে না কেন? লিক করবে, বাসায় লিক করবে, এই জন্য ওরা ওই সিস্টেম দিয়ে দিচ্ছে, জ্বলবে না। হ্যাঁ, ভিজে হাতে দিছি, যতবার দিছি জ্বলে না, এখন জ্বলতেছে। এই হাত মুছে নিছি আর জ্বলতেছে। বিসমিল্লাহ। কতগুলো আমি কিভাবে খাবো? আমি ভাতের সাথে দিয়ে দিছি অর্ধেক, আর না হলে আরো দিয়ে দিব, এই জন্য তাই। কেচে লাগে কিনলে তেল দেওয়া তো ভালো কথা, কেচে লাগে মানে গায়ে মুছাস কিনলে তেল লাগান কত দামি। কই গায়ে মুছি, মাথায় বেশি দিছে সুপ সুপ হয়ে পড়ি যায়, এখন গায়ে ডলবো না অন্য ডলে দিছে, যে এই যে সুবাই দিছে মানে বোঝা যায় মাথা ব্যথা করে কি না। তুই খামাখা তেল দিবি আর আমার বিশ্বাস করতে হইব। এরে হরিস না হরিস না, মশলা তাইফা বলতেছে আপনারা কেউ ওকে ভালোবাসেন না। কি জাদু করেছো, কি মায়া দিয়েছো, পারি না তোমায় ভুলিতে। এত মায়া জাদু দিয়ে কি হবে মনা? আমি শুধু তাইফাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না।
ওই রুমের বালিশ ওই রুমে যাবে। রাতে ঘুমানোর সময় লাগে, দিনে আবার রাখি না। আচ্ছা আচ্ছা কম্বল গায়ে দিছি, ফ্যানও চালাইছি। বিছানাটা ঝাড়া দিই বুঝছেন, তাহলে আমার এই রুমের কাজ শেষ। তুলে রান্নাঘরে রেখে আয়, তার রান্নাঘরে রেখে আয়। আচ্ছা তো খেতে পারবো। কি কি মোবাইল চার্জ দিস না কেন? মোবাইল টিপতে পারো, চার্জ দিতে পারো না, মোবাইল তো নষ্ট হয়ে যাবে। মোবাইলের দাম জানিস? তো তো সরি সব সময়, তো তো সরি ছাড়া কোনো কথাই নেই, তারপরে তোর মনে থাকে না, তুই তো জানবি। হ্যাঁ এর উপরে কি পরিমাণ ময়লা দেখেন, এইটা নিজে। দেখছেন ধুলা, সব ধুলো আর কিছু না। হুম, ক্যামেরার লেন্স গোলা হয়ে যাবে এই ধুলা। আমি ওইভাবে পরিষ্কার করতেছি না, তার সামনে দিয়ে সামনে দিয়ে। কম্পিউটারের ইয়েটা পাল্টাইছি, কাপড়টা। তাসমির পরীক্ষা শেষ হলে ওই পিসিটা হচ্ছে মেকারের কাছে নিতে হবে, পিসিটা অন হচ্ছে না। ডেস্কটপ ভালো আছে, পিসিতে প্রবলেম। তাসনিম বলতেছে কোন জায়গায় নাট বল্টু একটা ঢিলা হয়ে গেছে। কান ইয়েতে আর বাদ নাই, এবং ফেলবে না, দরকার হয় এখানে আরো রাখবে। দেখছেন এই হচ্ছে অবস্থা। তো সবকিছু গোছানো ডান, এরকম একটা গোছাইছি। আর আমি আগে হচ্ছে অফ ক্যামেরা এরকম একটা গোছাই রাখছিলাম। এই যে রুমটা ঝাড়া হয়ে গেছে, বিছনার ঝাড়ুটা জায়গায় চলে যায়। এরপর আমি দিব হচ্ছে ঘর ঝাড়ু। তার আগে আমার মেয়ে নাকি এখানে খানার ব্যবস্থা করছে। কি খানা রে? পানি ভাত ডিম মরিচ, অবশ্যই খাওয়া যায়, এখনো শীত পড়ে নাই। আমার ফেভারিট। কোমরটা বসলে মনে হয় আমার না কার কোনো হিসাব নাই, ইচ্ছা লাগে। সারাদিন দৌড়ের উপর থাকি যে, বসলে বসলে শুইলে মনে হয় যে পরিশ্রম করছি, হাঁটলে মনে হয় না। এটা জিয়া জাল, তারপর আমার মেয়েরা বলতেছে ঝাল নাই। আপনারা অনেকে বলেন আপু একটু রেস্ট করবেন, একটু বসে থাকবেন, একটু শুয়ে থাকবেন, ভালো লাগবে। শুয়ে বসে আসলে থাকতে ইচ্ছা করে। শুয়ে বসে থাকতে কার না ভালো লাগে বলেন তো? শুয়ে বসে থাকলে দুনিয়ার চিন্তা, কোন আমলে কি হয়েছে সব মাথাতে আসি খুচুর খুচুর করে। মরিচ খায় তাইফা দেখেন, মাশাআল্লাহ। আরে মুখের ভিতর দে। যারা ঝাল খেতে পারেন না তাইফা তাইফা দেখে দেখি ঝাল খাবেন কি?
উড়ি পড়তে বয় যা। একটা ইন্টারেস্টিং কথা, তাসনিমকে মানে পড়তে বসতে বললে বলে আম্মু আর কত পড়বো, তা আমি বলি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পড়বি। বলতেছে পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি কি করবা? তা আমি বলতেছি তুই ঘুম যাবি। তাইফা উঠে বলতেছে কেন রে, তো ক্লাস 10 বই অ্যাপ ডাউনলোড করে পড়া শুরু করবি, বসে থাকবি কেন? মাশাআল্লাহ, গুড গার্ল। আপনারা অনেকে হয়তো জানেন না, তাইফা কিন্তু ক্লাস 3 বই পড়া শুরু করছে যেদিন পরীক্ষা শেষ হয়েছে তার পরের দিন থেকে। তাইফা মোবাইলে অ্যাপ ডাউনলোড করছে ক্লাস 3 বই, আর তাইফা সেখান থেকে একটা কবিতা অলরেডি মুখস্থ করে ফেলছে, তারপরে গল্প মুখস্থ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাকি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমাদের বইয়ে কি কি আছে বলি? ইসলাম ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান, আচ্ছা জানি কি ভাই, সমাজ, বাংলা, ইংলিশ, গণিত। তুমি এখন যে ছড়াটা করতেছো ওইটা বলো স্যার, বলতে না আমি হব এটা। আসো আসো বলো, সবাই শুনবে তো। আর তুমি তো তুতলাবাই, ক্লাস 3 বই পড়তেছো তুমি, তা তুতলাবা না? এখনো ভালো করে মুখস্থ করে না, এই জন্য বলতে চাচ্ছে না। আসো, সাহস হবে। মানে বই পায় না, বই মোবাইলে পড়তেছে এইটা বলতেছে। বলো, সবাই শুনবে। তুতলাইলে সমস্যা নেই, তাই ভালো করে মুখস্থ করবে। বড় ছড়া তো মুখস্থ করি পারে না। বলো। আমি হব কাজী নজরুল ইসলাম, আমি হব সকালবেলার বাকি, সবাই রাতে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সুজি মামা জাগায় লাগে উঠবো আমি জেগে, আমি ভুলে গেছি। হয়নি সকাল, হয়নি সকাল, মা হয়নি সকাল, ঘুমো এখন মা বলবে রেগে, আমি বলবো কি জানি আমরা, আলসে মেয়ে ঘুমো তুমি এখন, এবার জানি চাল্লান মুখস্থ করছে। যাই হোক, এটা আমারও মনে নাই। ওই যে চাল্লান মুখস্থ করছে, চাল্লান ঠিক মতো হয়েছে, চাল্লানের পরে আটকে গেছে। ঠিক আছে, আর সেরকম ভালো করে পড়তেছেন আপনারা সবাই। তাইফাকে বলবেন যে সে যেন রেগুলার পড়ে এবং এই পড়াটা মুখস্থ করে। ঠিক আছে, আমিও বেশি চাপ দিচ্ছি না, পরীক্ষা শেষ হয়ে গেছে। নতুন মানে বইগুলো উল্টা পাল্টায় দেখতেছে আর কি মোবাইলে, এইটা কতক্ষণ পরে ওইটা কতক্ষণ পরে। হ্যাঁ, অল্প। আর যেহেতু তাসনিমের পরীক্ষা চলতেছে, ওই হিসাবে তাসনিমের প্রতি ফোকাস বেশি, তাইফার উপরে ফোকাস কম। আর যেহেতু টানা 1 বছর পড়ছে, একটু বিশ্রাম নে, হালকার উপর যাত্রা দিয়ে পড়ো। ছোট, তুমি আমার দুধের বাচ্চা, আমার কলিজার টুকরা, আমার জীবন, আমার সব, আমার পৃথিবী। হ্যাঁ, চলো। তাইফা এই বছরে স্কুল ড্রেস পাবে, ব্যাগ পাবে, তাসনিম কিচ্ছু পাবে না। কারণ তাসনিম গত বছর ব্যাগও পাইছে, ড্রেসও পাইছে। ব্যাগ আমি কিনছি আমার সালামির টাকা দিয়ে, আমার মনে আছে। আমি দিনাই তার সাথে কিছু না, পুরাটাই আমার ছিল। হ্যাঁ, 900 টাকা। আচ্ছা, ও কিনুক আর আমি কিনি, সেটা তো টাকা নাকি রে ভাই? তুমি যেভাবে বলতেছো আম্মু কিনে দিছে, এজন্য দ্যাটস ওয়াই আমারে কেন দিবি আবার? তো তাহলে ফ্যাক্টরিতে চাকরি করিস ভাই, এটা বল। ওইটা আমার সালামি ছিল, তো আমার টাকাই তো প্রত্যেকটা বাচ্চা। ছোটবেলায় যত সালামি পাইতাম, মা আসি আলু ভাগ দিত এদিকে, রে কয় টাকা পাইছিস, কোন জায়গা ভাই, কয় টাকা পাইছিস তো দেখাইতাম। 20টা টাকা 10টা টাকা ধরাই দিই, সব টাকা লই যেত। আমি কি সেইটা করি? আমি বলি তোমরা সালামি টাকা যা খাইছো, ধরো সবকিছু তো আমি কিনে দেই, তো সালামির টাকাটা হয়তো এই আইসক্রিম টাইসক্রিম বিস্কিট টিস্কিট এগুলো কিনে খেয়ে শেষ করবে। তার থেকে ভালো 1000 2000 যা হয় আমি এগুলো দিয়ে ওদেরকে ড্রেস, ব্যাগ, এটা সেটা কিনে দিই, কসমেটিক্স। আচ্ছা, তোমাদের টাকা কখনো আমি নিছি? বলো বলো। আমাকে হচ্ছে নতুন স্কুল ব্যাগ, নতুন স্কুল ড্রেস আর পড়ার টেবিল কিনে দিবে। 3টা জিনিস আম্মু আমাকে কিনে দিবে। হ্যাঁ, নার্সারি 1 2 এই 3 বছর একটা ব্যাগ একটা ড্রেসে পড়ছে। তাইফাকে কিন্তু এর ভিতর কিচ্ছু কিনে দিই নাই। আর তাসলিম কিন্তু ছোটবেলা থেকে বলো, তোমাকে প্রত্যেক বছর ড্রেস বানাই দেওয়া হয় না বেবি? কারণ আমি স্কুল চেঞ্জ করছি অনেক বেশি, দ্যাটস ওয়াই আমার লাগছে। ও হ্যাঁ, পড়ার টেবিল, তাইফাকে পড়ার টেবিল কিনে দেবো। যাই হোক, তাসলিমের হচ্ছে প্রত্যেক বছর ড্রেস লাগছে। তাসলিম একটু হেলদি ছিল তো, আর তাইফার মতো তাসলিম এত মাশাআল্লাহ করে কেয়ারিংও ছিল না।
আহ, লাগছে আর কি, কিনে দিছি এটা আর কি, কিন্তু তাইফার ওরকম লাগে নাই। আর তাইফা কিনতেও চায় না। আমি কিনতে বললে বলে কেন কিনবো, শুধু শুধু টাকা নষ্ট হবে, আমি কি ওরকম ছিলাম না। তাসনিমকে যদি বলি তাসনিম এটা নিবা, তাসনিম বলে হ্যাঁ নিবো, আর তাইফা বলে কি না না আমার তো এটা আছে, কেন কিনবো, টাকা জমানো থাক। তো চলেন, অনেক কথা বলছি, দুষ্টামি ফাজলামি যা করছি, চিকেন রান্না করি। পাতিলটা একটু ধোয়া দিই। এর ভাতের জ্বালা তো কমাইছে। একটা বক্স বের করছি, এর ভিতরে সব প্যাকেট জাতীয় খাবার, কি কি আছে দেখি। এই সব প্যাকেট গুলো বের কর, এর ভিতরে কি গুপ্তধন আছে। বোরহানি, বারবিকিউ, রোস্ট মশলা, জিলাপি, সরিষা ইলিশ, আর কিছু। এখন কি এটা বারবিকিউ। এটা বারবিকিউ, ওইটা কি এটা? হ্যাঁ কি? চিকেনটা বসিয়ে দিছি, আর আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি চিকেন। প্রথমে পেঁয়াজের ব্রেস্টটা করছি, আর সেই ব্রেস্টটার তেলের ভিতরে হচ্ছে আমি চিকেনটা ঢেলে দিছি, আর এটা কিছুক্ষণ ভাজবো, একটু ভাজবো, একটু মশলা দিব, যা যা দেই সবকিছু দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। আর এদিকে ভাত টকবক করে ফুটতেছে, ভাত সম্ভবত হয়ে গেছে, তাই ভাত হয়ে গেছে। চিকেনটা কষিয়ে নিছি সব মশলা দিয়ে, আর এখানে আমি একটা রোস্টের মশলা দিছি। রোস্ট আপাতত করা হচ্ছে না, ভাবলাম মশলাটা ডেট চলে যাবে, দিয়ে দিই। আর এইসব রোস্টের মশলা তো রোস্টে রাখা আছে। না, ওই রোস্টের মশলা রোস্ট হয় না। আমি রোস্ট রান্না করলে আমার নিজের হাতের মশলা দিতে হয়, তাইলে মজা হয়। অনেকক্ষণ কষিয়ে নিছি, ঝোলের পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো, একটা তরকারি তো। ঢাকি দিই, হয়ে যাক। ঢাকনা কি এখানে? একটু ঢাকনা, রান্না হোক। আর এখানে আমার বড় মেয়ে হচ্ছে মরিচ, এই যে খোসা ফেলে নিচ্ছে, এগুলো ব্লেন্ড করা লাগবে বিকেলে, চুলার নিচে দিয়ে দিই। থাক, জায়গার জিনিস জায়গায় তুলে রাখি। আলহামদুলিল্লাহ। একটু সস দিছিলাম চিকেনের ভিতর, পরিতেন কিল্লে ঢুকাইছে, আমার কাজ। লবণ ঢুকাই, কি লবণ ঢুকাই বয়মেতে, ব্লেন্ডারটা তুলে রাখি। ওই দিন কমেন্টে রিপ্লাই দেয়। কলিজার বোনেরা, ঘর ঝাড়ু দিয়ে কথা গান বের করছি, দেখেন ডেলি ঝাড়ু দিলে ইচ্ছে বাইর হয়, কোথা থেকে আসে আল্লাহ জানে। আর এইদিকে আমার মেয়ে এই রুমটা মুছে ফেলছে, দারুণ পরিষ্কার হয়েছে না? উপরে ফ্যান চালাই দিছি, শুকাই যা। এই হচ্ছে এই রুমের অবস্থা। আর এইদিকে সে হচ্ছে এই রুম মুছতেছে। আমার মুছুনি দি, এটা দিয়ে মুছতে ভালো লাগে, বলতেছে আম্মু গো কি আমি একটু মুছবো, আমি বলতেছি না রে আমি মুছবো, তুই রাখ, তোর পরীক্ষা। তার নাকি ইচ্ছা করতেছে এইটা দিয়ে মুছতে, কি ভালো লাগে, তার হাসিটা দেখে বুঝেন না। মেয়ে মানুষ ঘরের কাজ করতে পছন্দ করে, মাশাআল্লাহ।
ওইখানে হুইল পাউডার দিয়ে নিছে, এখানে শুকাই নিছে, এখন খালি ডলা দিবে। দাদা মারি দাও, যে শব্দ রে বাবু রে বাবু, বরবাদ করিয়ে লাইছে একেবারে। আমার মেয়ে মাশাআল্লাহ কাজ করতে পারে, বাট অফ ক্যামেরায়, অন ক্যামেরায় না। ফ্যান বাড়াই দিকে আমি গেছে। কি সুন্দর গরম মোসাকে, দারুণ এক জিনিস কিনে ফেলছি আমি, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, পরিষ্কারও ভালো হয়, ঠেলা দিলে দৌড় দেয় গাড়ির মতো। কোনো হাত দিয়ে টানা লাগে না, কিছু না। হ্যাঁ, এটা তাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা কিনতে পারেন। তাইফা হচ্ছে গোসল করে ফেলছে। তাইফা রে, ইচ্ছে লাগে গোসল করলে? সুপার। তো সোয়েটার গায়ে দিছিস কেন? আহারে, তাইফা গোসলখানে কি বলে জানেননি? আম্মু গো, না বলতেছে আম্মু গো, তা কি ফানিয়ে তো গরম কিনলে, তাই তোলাই সারেতে পানি রোদে গরম হয়েছে, গোসল কর। তো এই যে তাসলিম হচ্ছে খাইয়ে দিচ্ছে, কতক্ষণ পরে তাসলিম খাওয়াই দেয়, পুষ্টি করলে তাসলিমের চুল ছিঁড়বে নাকি। মজা হয়েছে নি? রোস্টের মশলা। ও আমি তো বলবি। তো এটা হচ্ছে আমার ভাত, আমি ব্যালকনিতে বসে বসে সেলাই করতেছিলাম। এই মশলা দিয়ে বুঝি আবার রেডিমেড রোস্ট রান্না হয়? এটা হচ্ছে অলস মানুষদের জন্য, কিভাবে যারা সারাদিন বসে বসে সারাদিন ফেসবুক টিপে আর কুটনামি করে। এটা, এই মশলাটা তাদের জন্য, আমার জন্য না। আর হচ্ছে কর্মজীবী মানুষ, বাটি টাটি সুস্বাদু করে রান্না করি খাই। যেগুনের জামাই বিদেশ থাকে, ডলার হাডায়, এগুলো হচ্ছে হেগুনের লাই, কাম নাই কাজ নাই। তো কলিজার বোনেরা, কানে কি জানছেন, কি দিয়ে খান? আজকে তরকারি তো মনে হয় না মজা হবে, কারণ রেডিমেড মশলা, ওই যে রোস্টের মশলা দিয়ে রান্না করছি। আমার হচ্ছে বাটা মশলা পছন্দ। হ্যাঁ, তো চলেন খাওয়া দাওয়া করি। বিসমিল্লাহ। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, মেয়েদের সাথে গল্প করলাম, কিছুক্ষণ ভিডিও দেখলাম, আমার চ্যানেলে ভিডিও আপলোড দিলাম, আপনাদের কমেন্টে রিপ্লাই দিলাম। ভাবছিলাম ঘুমাবো, একদম কম্বল টম্বল গায়ে দিয়ে জড়ো সড়ো হয়ে শুয়েছিলাম। ওমা, কিসের ঘুম, যে গা গরম হয়েছে, এই হচ্ছে আমার মাইনাস আসছে। মাইনাস করতে গিয়ে আর ঘুম আসে না। তো এই হচ্ছে অবস্থা, শীতকালে গা গরম হলে যেতে হয় ওয়াশরুমে, আর ওয়াশরুম থেকে বের হলে আর শুইতে ইচ্ছা করে না। ভাবলাম বসে থাকবো, তার থেকে ভালো কাজ করি। এই জামার পায়জামাটা আমি সকালে সেলাই করছি, এটা এখন সেলাই করব। তো তাসলিমের ভিতরে বললো আম্মু একটু চা খাও, দুধ নাই রং চা। আর এখানে হচ্ছে তাইফার বিস্কিট, ভিতরে বাটার দেওয়া না চকলেট দেওয়া, যাই হোক প্রচুর মিষ্টি ছিল। মিষ্টি জাতীয় বিস্কিটগুলো আমার একদম ভালো লাগে না, হালকা মিষ্টি যেগুলো, ওগুলো ভালো লাগে। তো এখানে হচ্ছে তাইফার চ্যানেলে শ্যুট নিচ্ছে, আর আপনাদেরকে কি বলতেছে যাই হোক মনে নাই। এখানে কোনো মাইক্রোফোন ছিল না, জাস্ট একটু শ্যুট নিয়ে রাখছিলাম। ভাবছিলাম যে পরে আলাদা করে ভয়েস দিয়ে দিব। বিকালের পরিবেশটা এইরকমই, গাড়ি ঘোড়া কম, মানে এটা বিকাল না, সন্ধ্যার দিকে আর কি। তো এই হচ্ছে অবস্থা, খুব মিষ্টি একটা পরিবেশ ছিল, খুব হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা গায়ে মানে ওয়াও 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 লাগতেছিল। কলিজার বোনেরা, রাতের 11টা বাজে ফিরে আসলাম। আমার না ভিডিও করার কথা মনে ছিল না, উমা আমি শুয়ে পড়ছি, এর ভিতর দেখি কি 11টা বেজে গেছে, আমি তো ভিডিও শেষ করি নাই, ভিডিও এডিট করে রেখে দিছি। তো এই হচ্ছে তাইফা, এই হচ্ছে তাসনিম, আর এখানে ঢুকে যাব আমি। একটা কমলা খাবো রাতে, আর কিছু খাবো না। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, চলেন কমলা খাই। কোন জায়গা বসবো? কি হয়েছে? কেটে ফেলে দিছো? তো এবার আমার মাথাটা গরম হয়ে গেছে, আর আমি পুরো ভিডিওর মধ্যে
তাইফা বলতেছে তাইফা এডিট করতে করতে ভিডিও অর্ধেক ফেলে দিয়েছে, তারপর তো তার মাথা গরম, তাই তো? হ্যাঁ আমি অফ করতে একটু মানে কি বলে খালা আপনারা অনেকে বলেন আপু রাতে না খেলে আমাদের ঘুম আসে না, আপনি কেমনে ঘুমান? আমার অভ্যাস হয়ে গেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। তাইফা আসো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।